ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে শনিবার, এখন সকাল সকাল যাচ্ছি রেশন আনতে, মাছ আনতে, চাল আনতে। তো এই যে বের হলাম ব্যাগ নিয়ে, চলো যাই নিয়ে গিয়ে। তো টোটো করে বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো রেশন অনেকদিন পর আনতে যাচ্ছি। এর আগে আর কি বাড়ির সামনে গাড়ি নিয়ে আসতো, তো এসে দিয়ে যেত দুয়ারে রেশন। তো এখন আর কি আসছে না, তো এই মাসে আসেনি বলে গিয়ে আনতে হচ্ছে। তো একটু লেটই হয়ে গেছিলো যদিও বেরোতে। তো একটুর জন্য আর কি মানে রেশনের দোকান খোলা ছিল, তো পেয়ে যাই, অসুবিধে হয় না। তো এই যে টোটো করে যাচ্ছি। তো গিয়ে সবার আগে হলো চাল নেব। তো দুই বাড়িরই চাল লাগবে। ওই বাড়ির জন্য 5 কেজি আলাদা নেব, আর আমাদের এই বাড়ির জন্য মানে মায়ের এখানের জন্য 10 কেজির বস্তা নেব। তো প্রথমে চালটা নিলাম, নিয়ে তারপর তেল নিয়েছি শাশুড়ি মায়ের জন্য। তো এগুলো নিয়ে তারপরে হলো দেখো মাছ নিতে গিয়েছিলাম। তো অনেক খুঁজতে খুঁজতে পরে হলো নিয়েছি আর মাছ। তারপরে যে রেশনের দোকানে এসেছি। আমার রেশন আর কি আমার মায়ের সাথে আছে, তো এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিলাম। আর তারপরে ফল নিয়েছি, নিয়ে দেখো চলে এসেছি বাড়িতে। তো এটা ডেটল নিয়ে এসেছিলাম আসার সময়, ওই মাসি চেয়েছিল আর কি শাশুড়ি মায়ের জন্য। তো নিয়ে তারপরে ডেটলটা নিয়ে আসলাম। আর এদিকে এসে দেখছি মা মেয়ে ওরা দুজনে মিলে ফুল তুলছে। তো ফুল তুলে তারপরে মা হলো আবার নাইটি কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো আর কি কেচে দিল। তো কেচে দিয়ে তারপরে এদিকে দেখো বানর এসেছে একটা। এই বানরটা আমাদের বাড়িতে রোজ দিন আসে, তো অন্যদিন আর ভিডিও করা হয় না। আজকে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এই দেখো আমাদের এই ফুল বাগানের মধ্যে ঢুকে আছে, তারপর আমাদের দেখতেই লাফ দিয়ে গাছে পালিয়ে যায়। তো এই যে বাড়ি এসে দেখো যে ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিলাম। তো তারপরে এখন হলো আমার চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়াটা শেয়ার করা হয়নি। আর চা খেলাম আজকে, আর রুটি খাইনি, বিস্কুট দিয়ে চা খেলাম। আর চাটা খেয়ে ঘরটার ঝাড় দিলাম। মা আর আমার মেয়ে দুজনে মিলে ওরা ফুল তুলছিল, মানে অনেক শিউলি ফুল পড়ে, তো শিউলি ফুলগুলো আর কি কুড়িয়ে কুড়িয়ে করছিল সাজিতে। তো এখন হচ্ছে স্নান টান সব কিছু কমপ্লিট করবো, করে ওদিকে মা হলো রান্না করবে। মাছ নিয়ে এসেছি, কী মাছ অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকেও। তারপর একটু যেতে হবে, একটা জায়গায় যাব। তো কোথায় যাব পরে তোমাদেরকে অবশ্যই বলছি, এখনই বলছি না, পরে বলছি। একটা জায়গায় যাওয়ার কথা আছে, দেখি। চলো ঘরে যাই, পরে আবার কথা বলছি। তো বাজার থেকে কী কী এনেছি তোমাদের দেখানো হয়নি। এখানে আছে হলো একটা শ্যাম তেল, আর হলো ওখানে 5 কেজি আর কি চাল শাশুড়ি মায়ের জন্য এনেছি। আর ডেটলটা তো দেখালাম। আর মার চালটা মা ড্রামে ঢেলে ফেলেছে। আর এখানে দেখো মাছ নিয়ে এসেছিলাম, আর মাছ। তো এটা আর কি মা ভালো করে ধুয়ে দিচ্ছে। তো আর মাছের আর কি ঝোল করবে, আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আমাদের বাড়ির গাছেই লাউ হয়েছে, এর আগে তো ওদের দেখিয়েছিলাম। তো লাস্ট দুটো লাউ হয়েছে, লাউটা একটু পোকা ছিল জন্য কেটে দুটো লাউ একসাথে আর কি মা কেটে নিয়েছে। তারপরে দেখো এখানে মাছের ঝোলটা ফুটছে, হয়ে গেছে প্রায়। আর বেগুনটা কেটে নিয়েছে, বেগুনটা ভাজা করবে, বেগুনটা এখনও হয়নি। তো ওটা ভাজা করবে। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে, আর আমি খেতে বসে পড়েছি লাউ ঘন্ট আর তার সাথে হলো মাছের ঝোল দিয়ে, কারণ আমি বের হব সেই জন্য খাওয়া দাওয়াটা করে নিলাম। যাও যাও খেয়ে নাও, কানবা না, হ্যাঁ? খেয়ে তারপরে জেমস খাবা কিন্তু, ভাত খেয়ে তারপর, হ্যাঁ তারপর জেমস খাবা। যাও পরে খাবা, বিকালে একটা হয়ে গেছে খাওয়া, আরেকটা বিকালে খাবা। তাই দেখো রেডি হয়েছি, যাবো হলো একটু জলপাইগুড়ি। ব্যাগ নিয়েছি, জলপাইগুড়ি যাব, দিদিদের বাড়ি ঢুকবো। দিদিদের ফুচকার আর কি সোয়েটার হয়ে গেছে, ওটা দেওয়া হয়, হাফ সোয়েটার দেবো। আর আমার মেয়ের মা সোয়েটার হচ্ছে কম পড়েছে, ওটা আনবো। তো এর জন্যই আর কি যাচ্ছি। তো মেয়েকে আর নিলাম না, 2টো বাজে, এখন বেরোচ্ছি, গিয়ে বিকেলের মতো চলে আসবো। চলো বাসে করে যাব, বেরোলাম। চলো চলো বাসে উঠি, ক্রান্তি মোড়ে যাব, গিয়ে বাসে উঠি।
থেকে ক্রান্তি মোড়ে গিয়ে সাথে সাথেই বাস পেয়ে গেছিলাম, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তো বাসে উঠে সুন্দর জায়গাও পেয়ে গেছি, আর আমি কানের মধ্যে ইয়ারবাডস লাগিয়ে গান শুনছি। তো শুনতে শুনতে দেখো মোটামুটি পৌঁছেই গেছি। এটা হচ্ছে তিস্তা কাছাকাছি, তো পৌঁছেই গেছি। তো বাস থেকে নেমেই শান্তিপাড়া নামলাম। নেমে দেখো প্রথমে টোটো করে যাচ্ছি হলো দিনবাজার, উল হাউসে যাব, কারণ আমার মেয়ের সোয়েটার বানাচ্ছে মা। তো সোয়েটারটা একটুখানি মানে সামান্য অল্প একটু উল লাগবে, কম পড়ে গেছিলো, তো সেই উলটাই আনতে যাচ্ছি। তো ওই উলটা নিয়ে আসলে তারপর সোয়েটারটা কমপ্লিট হয়ে যাবে, আর কমপ্লিট হলেই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো ওখানে যাচ্ছি হলো উলটা আনার জন্য। আমি একটা স্যাম্পল নিয়ে এসেছিলাম যাতে আর কি রঙের কোনো হেরফের না হয়। তো ওদেরকে স্যাম্পল দিলাম এসে, তো এখানে থেকে আর কি দেখে দিচ্ছে যে কোন উলটা ম্যাচিং হয়, সেটা দেখেই নেবে। তো তারপরে ওরা এদিকে ম্যাচিং পছন্দ করছে। আর এখানে দেখো কত রকমের সোয়েটার, মানে বানানো সোয়েটার, তারপর হাতে বানানো, মেশিনে বানানো, নানান রকমের সোয়েটার আছে। বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের সব রকমের জিনিস পাওয়া যায়। তো ওগুলোই আর কি দেখছিলাম। কুর্তিও পাওয়া যায়। তো এখান থেকে আর কি ওরা আমাকে পছন্দ করে দিল। তারপরে আবার মাকে ফোন করে শুনে নিলাম, কারণ ওরা অনেকটা দিয়েছিল, কিন্তু অতটা লাগবে না জন্য পরে আর কি মার সাথে কথা বলিয়ে দিলাম। তারপরে একটু যতটা লাগবে আর কি 50 গ্রামের মতো, তো সেইটুকুই দিয়েছে। তো উলটা নিয়ে তারপরে দেখো এবার আমি যাচ্ছি হলো এই মার্কেটের দিকে। এখানে কত রকমের সোয়েটার বিক্রি হচ্ছিল, দেখতে দেখতে যাচ্ছিলাম, নেবো না, ওই জাস্ট দেখছিলাম আর কি। তো আমার মেয়ের সোয়েটার তো কিছুদিন আগেই মেয়ের জন্য সোয়েটার কিনেছি, তো এখন আর কিনবো না, তো জাস্ট দেখলাম। তারপরে বড়দেরও সোয়েটার বিক্রি হচ্ছিলো, ওগুলো একটু দেখলাম। তো দেখতে দেখতে যাচ্ছি, তারপরে কি নেবো ভাবছিলাম আর কি। তো যাই হোক, পরে সেরকম আর কিছু নেইনি। একজোড়া আমার জন্য জুতো নিয়েছি, মানে সেলে বিক্রি হচ্ছিলো, আর শীতের সময় পাম শু আর কি। তো পাম শু নিয়েছি একজোড়া। তো ওটার আর ভিডিও করা হয়নি তোমাদেরকে, আমি ওটা পরে নিয়েছি একবারে, পরে আমি পুরানোটা দেখো প্যাকেট করে নিয়েছি। তো একবারে টোটোতে উঠছি, এখন টোটোতে উঠেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দিনবাজার থেকে টোটোতে উঠেছি, এখন যাব হলো আমার দিদির বাড়ি। তো এই দেখো এই জুতোটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। কালারটা ভীষণ মিষ্টি, একদম পার্পেল কালার, ভীষণই সুন্দর কালারটা। আর একটা হালকাও দেখেছিলাম, কিন্তু হালকাটা আবার নোংরা হয়ে যেতে পারে, তো সেই জন্যেই একটু ডিপ কালার নিলাম। আর আমার মানে যেটা পরতাম সবসময় সেটা হচ্ছে ব্ল্যাক কালার ছিল, তো এবার আবার পার্পেল কালার নিলাম। তো আমার বেশ এই কালারটা ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরাও কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো যাচ্ছি হলো দিদির বাড়ি টোটো করে। তো ফুচকার জন্য আর কি মা সোয়েটার বানিয়েছে, ওটাই দেবো। আর তার সাথে দেখো এখানে দোকানে দাঁড়িয়ে ওর জন্য দুটো জেমস আর একটা হচ্ছে ডেইরি মিল্ক নিয়ে নিলাম। বাচ্চা মানুষ তো খালি হাতে যেতে ভালো লাগে না, তো সেই জন্যই নিলাম চকলেট। আর তাছাড়া মা অনেক কিছু দিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে দেখো পৌঁছে গেছি দিদির বাড়ি। তো চলো দিদির বাড়ি এবার ঢোকা যাক। তো এই যে দেখো চলে এসেছি, গেট বন্ধ ছিল, মানে ভেতর দিকে হালকা চাপানো ছিল, তো খুলে ঢুকলাম, ওরা সবাই ঘরে ছিল। তো চলো গিয়ে এবার পুচকার সাথে দেখা করি। আমি ভালো আছি। তো এই দেখো ঢুকে গেছি ওদের ঘরে। তো ওর সাথে একটুখানি গল্প করলাম, তারপর মা যে জিনিসগুলো দিয়েছে সেগুলো আমি ঠাম্মিকে দিলাম আর কি। তো মা হচ্ছে মুরগির ডিম দিয়ে দিয়েছিল, তারপরে দোকানের অনেক চকলেট, বিস্কুট, অনেক কিছুই দিয়েছিল, RCM-এর চকলেট দিয়েছিল, সেগুলো আর কি দিলাম। আর বাচ্চাটা পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, মানে ঘরের মধ্যে হোঁচট খেয়ে পা আর কি মচকে গেছে, তো ক্রেপ ব্যান্ডেজ করা। তো এক পায়ে মোজা পড়েছে, আরেক পায়ে ওর ব্যান্ডেজ করা। তো তারপর ওকে একটুখানি আদর করলাম, অনেক দিন পর গেছিলাম, ও আমাকে আসতেই দিতে চাচ্ছিল না। তো তারপরে দেখো এখানে আমাকে মিষ্টি, সিঙ্গারা, কফি এগুলো দিয়েছে, তো এগুলো আর কি খেলাম। খেয়ে তারপরে ও আসতে দিতে চাচ্ছিল না, তো আমি কোনো রকমে ওকে বুঝিয়ে এসেছি যে আজকে যাই, আমি কালকে আবার বুনুকে নিয়ে আসবো। তো এটা বলার পর ও আমাকে ছেড়েছে, বললো যে আজকে ঠিক আছে যাও, টুমোরোতে তুমি কিন্তু বুনুকে নিয়ে অবশ্যই আসবা। তো এই বলে বেরিয়েছি। তারপরে আমার বাসের টাইম হয়ে যাচ্ছিলো জন্য দিদি শ্বশুরমশাই আমাকে বাস স্ট্যান্ডে, কাকু আর কি আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়েছে। তো তারপরে আমি এখানে এসে টিকিট কেটে বাসে উঠে পড়েছি, 5:30টায় বাসে উঠেছি, বাসটা ছেড়েছে 6টার দিকে। তো তারপরে দেখো
বাসে উঠেই জায়গা পেয়েছি, যেহেতু টিকিট কেটেছিলাম তো জায়গা পেয়ে গেছিলাম। তো এবার ছেড়ে দিয়েছে বাস। আর আবার মানে ময়নাগুড়ি পৌঁছেছি 6:30। তারপরে ময়নাগুড়িতে আবারও আধা ঘন্টা দাঁড়িয়েছে, যেহেতু এটা লাস্ট বাস ছিল। 5:30টার বাসটা আমি মানে 5 মিনিটের জন্য আর কি মানে লেট হয়ে যাওয়াতে পেলাম না, সেই জন্য আমাকে লাস্ট বাসে উঠতে হয়েছে। তো ময়নাগুড়ি 6:30টায় পৌঁছে আধা ঘন্টা এখানে দাঁড়িয়েছিল। তারপরে 7টার সময় বাস ছেড়েছে। তারপরে আমার বাড়ি পৌঁছাতে 7:30 হয়ে গেছিলো। তো বাড়িতে আসতে দেখি মাসি এসেছে, মায়ের সাথে গল্প করছে। মানে আমার শাশুড়ি মায়ের ওখানে কাজ করে এখন 2জন মাসি। তো একজন আর কি এসেছে, যে আগের থেকে কাজ করে, ওই মাসি এসেছে। তারপরে মাকে উল দিলাম, আর এখানে মেয়ের জন্য একটা চকলেট নিয়ে এসেছিলাম ওরিও, তো ওটা দিলাম। তারপরে মাসির সাথে আবার ওই বাড়ি গিয়েছিলাম, তো শাশুড়ি মায়ের পায়ের স্প্রেটা করে দিলাম। দিনের বেলা মাসি করেছে, রাতের বেলাটা আমি করে দিলাম। তারপরে একটু গল্প করে তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। এবার মেয়েকে খাওয়াবো, আমিও খেয়ে নেবো, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে আজকে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া করলাম, 10:30টার মতো বাজে। তো জলপাইগুড়ি থেকে তো এসেছি তেমন অনেকক্ষণ আগে। তারপরে এসে খাওয়া দাওয়া করলাম, তাড়াতাড়ি আজকে মানে খেতে বসেছি আর কি। তাড়াতাড়ি হয়ে গেছে, 10:30 বাজে, এখন শুভ। পুরো নাক টাক বন্ধ হয়ে গেছে একদম, এতটা ঠান্ডা লেগে গেছে আর কি, নাক বন্ধ হয়ে গেছে, নাক দিয়ে সমানে জল পড়ছে। ওরও প্রচুর ঠান্ডা লেগেছে। তো আজকে মানে এখন তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। তো চলো আজকে আর ভিডিওটা বড় করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাদের এখানেই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।